জগতের প্রথম ইবাদতের ঘর মসজিদ তৈরি করেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তারপরে ফিরিস্তারা, তারপরে কি? বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ তুমি আমারে যা দাও দাও, সবচেয়ে খুশি হব যদি তুমি ওই বাইতুল মামুরের মতো, ওই ঘরখানার মতো একখানা ঘর এই পৃথিবীর জমিনে দান করো। এই পৃথিবীতে তুমি দিলে ওই ঘরখানার চতুর্দিকে আমিও ফিরিস্তাদের মতো তওয়াফ করব, ওই ঘরখানার সামনে তোমার নামে সিজদায় পড়ে থাকব। প্রভুরে, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে এই মহান ইবাদতের সুযোগ থেকে জীবনে বঞ্চিত হয়ে যাব, এটা সহ্য করতে পারবো না। অতএব দয়া করে তোমার কাছে ফরিয়াদ, তুমি এই বাইতুল মামুর সপ্তম আকাশে যে ঘরখানা, সেই ঘরখানার মতো একখানা ঘর পৃথিবীর জমিনে তুমি দিয়ে দাও। কাবা ঘর নির্মাণ করে আজান দিলেন, হজের আজান। মসজিদ তৈরি করে হজের আজান, মসজিদের আজান, হজের আজান। চমৎকার। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, মাবুদ আমি তো একখানা ঘর তৈরি করতে চাই। আল্লাহ বলছেন তৈরি করো। সেটা কি? ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসা, ওই বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের সেই জমিনে যে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিনদেরকে অনুগত করে দিলেন যে এই ঘরখানা বানাইতে গেলে তোমার তো লেবার লাগবে, তুমি জিনদেরকে হুকুম করো। নবী সুলাইমান জিনের সমাবেশ করলেন, জিন জাতির সমাবেশ করে তিনি জিনদেরকে বললেন, তোমাদের মধ্যে কারা কারা ইঞ্জিনিয়ার হাত উঠাও। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে জিনরা হাত তুললো যে আমরা ইঞ্জিনিয়ার। নবী সুলাইমান বলেন, আমার আদেশ, ইঞ্জিনিয়ার সাহেবরা প্ল্যান তৈরি করো, একটা প্ল্যান তৈরি করে আমার হাতে দাও। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা তৈরি করতে হবে, তোমরা এই মসজিদখানা তৈরি করো। তখন জিন জাতি মাটি কাটে আর মসজিদ বানায়। ৬০ গম্বুজ মসজিদের যে পাথরগুলো, এরা এত ভারী ভারী পাথর, এই পাথরগুলো কোত্থেকে আসলো? এটা পাথর এসছে নাব নদী থেকে, এই মায়ানমার থেকে এটা আসছে। তিনি পাথরগুলোকে হুকুম করেছিলেন যে তুমি একটু আমার বাগেরহাটে চলে আসো, আমি একটা ঘর বানাবো আল্লাহর। কতক্ষণ না পাহাড়ের পাথর পড়া শুরু করেছে, বঙ্গোপসাগরে ভাসা শুরু করেছে। এই ভাসতে 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 ওই একটি জায়গায় বরগুনার পাশে, নাম কি? কথা বলেন না? পাথরঘাটা। ওই পাথরগুলো আস্তে আস্তে ওই পাথর ঘাটায় সাগরের পাশে ঘাটে থেমে গেছিল, এই জন্য নাম হয়েছে কি? পাথরঘাটা। এটা সাগরের পাথর সেখানে নেমে গেছে, থেমে গিয়েছিল। আর সেই পাথরটা আল্লাহর হুকুমে বাগেরহাট পর্যন্ত পৌঁছে গেল। আর সেখানে সেই পাথর দিয়ে হজরতে খানজান আলী, হজরতে খাজা জাহান খানজান আলী রহমতুল্লাহ আলাই, তিনি ৬০ গম্বুজ মসজিদ তৈরি করলেন। আপনি টাকা না দিলে কি থেমে থাকবে? ৬০ গম্বুজের পাথরের মতো পাহাড় এমনি পাথর পাঠাই দিবে, মার্বেল চলে আসবে তুরস্ক থেকে। কথা বলেন না? শ্বেত পাথর চলে আসবে রাজস্থান থেকে, ইট চলে আসবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে নূরের তৈরি ফিরিস্তাদেরকে তিনি বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছিলেন ফিরিস্তাদেরকে। কাকে? ফিরিস্তা। ফিরিস্তা হচ্ছে আল্লাহর এমন আজ্ঞাবহ দাস, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা আল্লাহর নাফরমানি করতে জানে না। ফিরিস্তাদের মতো এই পবিত্র জাতি, পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধি হয়ে আসবে, তারা কিন্তু প্রতিবাদ করেছিল। কথা কি বুঝতে পারছেন? তারা বলছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা।
আপনি তাকেই, সেই জাতিটাকেই আপনি পৃথিবীতে আপনার প্রতিনিধি বানাবেন, যারা মারামারি করবে, খুনাখুনি করবে, যারা গাড়ি জ্বালাবে, যারা টায়ার জ্বালাবে, যারা হরতাল ডাকবে, যারা একে অপরকে গুম করবে, খুন করবে, হত্যা করবে, এই জাতিকে আপনি পাঠাচ্ছেন খলিফা করে। আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টি শুরু হয়ে গেল মাটি দিয়ে। ভাইরা আমার, আদম আলাইহিস সালামের সৃষ্টির মধ্যে কত সময় ব্যয় হয়েছে এর বিবরণ এখনো পাওয়া যায় না। তবে বাবা আদম আলাইহিস সালামের মাথার মধ্যে যখন, মগজের মধ্যে যে রুহটা যখন দেওয়া হয়, এই রুহটা তার মাথার মগজের মধ্যে বসতে সময় লেগেছে 2500 বছর। কত বছর? 2500 বছর বাবা আদম আলাইহিস সালামের মাথার মধ্যে তার রুহটা যখন ঘুরতেছিল, এই রুহটা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে রুহটা নিচে নামা শুরু করছে। যখন চোখ পর্যন্ত আসছে, চোখ পর্যন্ত রুহ আসার সাথে সাথে বাবা আদমের চোখ খুলে গেছে। বাবা আদম চোখ মেলে তিনি দেখলেন, এই প্রথম তার প্রথম দৃষ্টি পড়ল আল্লাহর সেই আরশের দিকে। আল্লাহর আরশের দিকে তার প্রথম দৃষ্টি পড়ার সাথে সাথে তিনি দেখলেন আরশের গায়ের মধ্যে সেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম আলাইহিস সালাম গোটা দেহের মধ্যে যখন কোমর পর্যন্ত রূহ আসলো, কথা কি বুঝতে পারছেন? রূহ মানে দেহের চালিকা শক্তি। এই রূহটা যখন কোমর পর্যন্ত আসা শুরু করলো, তখন বাবা আদম আলাইহিস সালাম তিনি দাঁড়াবার চেষ্টা করলেন যে আমি একটু দাঁড়াবো। আল্লাহ বলে দিলেন ওয়া কানাল ইনসানু আজুলা, হায় রে মানুষ কত তাড়াহুড়াকারী, আমি এখনো তার পায়ের মধ্যে দাঁড়াবার শক্তি দেই নাই, তার আগে সে কোমর সোজা করতে চায়। এটি সুবহানাল্লাহ কইবেন না? মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়ে গেল। ফেরেশতারা তাদের কোনো বক্তব্যে আল্লাহর সিদ্ধান্তকে ঠেকাতে পারে নাই। আল্লাহ বলে দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আপত্তি তুলেছিল, প্রভু যে জাতি মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ক্ষরণ ঘটাবে, খুন খারাপি করবে, আপনি তাদেরকে আপনার প্রতিনিধি করে পাঠাচ্ছেন। মাবুদ, এই জাতি যে আমরা ভালো, আল্লাহ বলছেন আসো পরীক্ষার ময়দানে। সেই পরীক্ষার ময়দানে আল্লাহ তাআলা সারা পৃথিবীর বিভিন্ন আইটেমের গাছপালা, তরুলতা, এক একটা জিনিসের এক একটা নাম তিনি ফেরেশতাদের সামনে বাবা আদমকে উপস্থিত করে বললেন যে তোমরা নাম বলো তো। ফেরেশতারা বলে উঠল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, আমাদের কোনো জ্ঞান নাই, যা আপনি শেখান তাই শিখি, যাই বলান তাই কি। আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ বলছেন তাহলে আদমকে জিজ্ঞেস করো। ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আদমকে আল্লাহ সমস্ত জিনিসের, সমস্ত সৃষ্টির নামগুলো তাকে শিখাই দিলেন। এরপর তিনি বললেন যে আদম তুমি তাদের সামনে প্রত্যেকটা জিনিসের নাম বলো। হযরত আদম একটার পর একটা পটাপট পটাপট তিনি নাম বলা শুরু করলেন। ফেরেশতারা অবাক হয়ে গেল, কিরে, যাকে পৃথিবীতে আনার ব্যাপারে আমরা বারবার বাধা সৃষ্টি করেছি, দেখি সে তো আমাদের চেয়ে অনেক জ্ঞানী। আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করলো যে আল্লাহ আপনার সিদ্ধান্তই সঠিক। আল্লাহ বলেন তাহলে সেজদা করো। কি করো? যারা বলেন কিসের কথা আল্লাহ বললেন? সেজদা করো। আনুগত্যের সবচেয়ে বড় প্রমাণ হলো সেজদা। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিয়ে দিলেন
তোমরা আমার আদমকে এখন সেজদা করো। কিন্তু এই নূরের তৈরি ফিরিস্তাদের পাশে আগুনের তৈরি ইবলিস, ফিরিস্তাদের দেখা দেখি সেও সেজদা শিখেছে, সেও রুকু শিখেছে, সব কিছু শিখেছে। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় অহংকার যে আমি আগুনের তৈরি মাটির কাছে আমি কেন মাথা নত করব। সম্মানিত সুধী, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো। আর ফিরিস্তারা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফিরিস্তা সেজদায় পড়ে গেলেন। সেদিন বাবা আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুষ্ট ইবলিসকে বলে দিলেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত সেজদা না করার কারণে। কাজেই সেজদা হচ্ছে আল্লাহর আনুগত্যের সবচেয়ে বড় প্রমাণ। কথা কন না? আল্লাহ চান সেজদার মাধ্যমে প্রমাণ হবে যে আল্লাহকে কে মানে এবং কে মানে না। সম্মানিত সুধী, ফিরিস্তারা সেজদা করে, আল্লাহর সকল সৃষ্টি সেজদা করে। জগতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আমার নামে সেজদা করে না। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে টেনে নিয়ে আমার নবী তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবা যররিন, হে আবু যর, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, বলো তো দেখি, সূর্যটা যখন ডুবে যায়, সূর্য যায় কোথায়? সূর্যটা ডুবে যায় যখন, মাগরিব হয় কিনা? একটু হাত উঁচু করে বলেন, মাগরিব হয় কিনা? নবীজি আবু যর গিফারী তার একজন সুফি সাহাবী, সুফি মানে ওই মীর সাহেব যেমন সুফি, দরবেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সাহাবী ছিলেন সুফি। কয়জন? সাদাসিধা, এবাদতের মধ্যে মত্ত থাকতেন, দুনিয়া নিয়ে তারা কখনো ব্যস্ত হন নাই। তার মধ্যে প্রথম সুফি সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক, তারপরে হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, বিনয়ের সাথে আপনাদের কাছে বলছি, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আমার নবী বললেন, আবু যর, বলো তো দেখি, ইজা গাবাতিশ শামস ফাইনা তাগিবু, সূর্য যখন ডুবে যায় সে সূর্য যায় কোথায়? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাদের চেয়ে আপনার আওয়াজ বড় হবে না? সুবহানাল্লাহ জোরে এখন। আল্লাহ বলেন, সূর্যটা যখন চলমান চলতেই থাকে, তার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, সেখানে গিয়ে সূর্য মুস্তাকার মানে সেখানে গিয়ে থেমে যায়। সূর্য থেমে যায় মুহূর্তকালের জন্য। আমার নবী আবু যর গিফারীকে জিজ্ঞাসা করলেন, সূর্যটা যখন ডুবে যায়, যায় কোথায়? ইজা গাবাতিশ শামস ফাইনা তাগিবু। হযরত আবু যর গিফারী বলেন, হুজুর, এই দুনিয়ার সাধারণ প্রশ্নের জবাব দেওয়ার মতো আমার কাছে ক্ষমতা নাই। আকাশের সূর্য নবী, এটা সম্বন্ধে আমার কোনো জানা নাই, জ্ঞান নাই। আমাদেরও তো আকাশের সূর্য সম্বন্ধে পূর্ণ ধারণা নাই। আছে বিজ্ঞানীরা যতই বলেছে, বই পুস্তকে যতবার পড়ছি ততবার ভুলে গেছি আমরা। কথা বলি, সৌরজগৎ এটা পৃথিবীর, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণে বড়। কথা বলেন, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণে বড় কি? সূর্য। আবার সূর্যের থেকে 20,000 কোটি গুণে বড় হচ্ছে আকাশের তারকা। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জগতের মধ্যে পৃথিবীর মধ্যে 13 লক্ষ পৃথিবী একসাথে করলে এত বড় একটা সূর্য। আবার 20,000 কোটি সূর্য যদি একসাথে করেন
তাহলে একটা তারকা এত বড়, সুবহানাল্লাহ বলেন। এমন অনেক তারকা আছে যেই তারকার আলো এখনো পৃথিবীতে আসে নাই। সম্মানিত শুধু গ্রহ উপগ্রহ কথা বলেন, আকাশের মধ্যে নেপচুন বলেন, ভলকান বলেন, বুধ বলেন, বৃহস্পতি বলেন, শুক্র বলেন, ঠিক এই ধরনের 11টি গ্রহের নাম পবিত্র কোরআনে বলা হয়েছে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তার সদ্য পিতাকে বলছেন, বাবা ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি 11টি গ্রহ স্বপ্নে দেখলাম, এমনকি আমি সূর্য এবং চন্দ্র এই মোট 13টি বড় বড় গ্রহ উপগ্রহকে দেখলাম, এরা সিজদা করছে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এই গ্রহগুলা, এই পৃথিবী, এই চন্দ্র সূর্য, এই শুক্র বুধ নেপচুন, কতক্ষণ না বৃহস্পতি গ্রহ, সবগুলো সেজদা করে কার? আপনার কথা বলছে না, সব সেজদা করে কার? আল্লাহর সেজদা করে। আমি ইতিহাস বলে যাই, পাবেন না। আপনাদের কাছে বলে যাই, মনে রাখবেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, 11টা গ্রহ, চন্দ্র এবং সূর্য। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে যখন বললেন, وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا, বাবা আমি স্বপ্নে দেখলাম 11টা গ্রহ, সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করছে। বাবা বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার ভাইদের কাছে এটা বলো না, এটা বলবে না, ওরা তোমাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে যে তুমি আকাশের খবর বলতেছো, নিশ্চয়ই তুমি ভিন্ন কেউ। সম্মানিত সুধী, এর দ্বারা বোঝানো হয়েছে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সংখ্যা ছিল 11 জন। কত? এবং তার মা আর বাবা এই দুইজনে মিলে মোট 13 জন। বাবা সূর্য আর মা হলেন কি? চন্দ্র। কথা বলেন, বাবা হলেন কি? সূর্য আর মা হলেন কি? চন্দ্র। তার মানে 11 ভাই আর মা বাবা মিলে সবাইকে তাকে সেজদা করে দেখেছেন, সেজদা করতে দেখেছেন। অবাক কাণ্ড। স্বপ্নে দেখলেন সেজদা করছে তাদেরকে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে এরা সবাই। সম্মানিত সুধী, যেদিন হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে তার ভাইরা যখন তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলার জন্য কূপে ফেলে দিল, সেখান থেকে একদল বণিক ব্যবসায়ী পানির প্রয়োজনে বালতি দিয়েছিল, সেই কূপের মধ্যে কূপের রশি তিনি ধরে ফেলেছিলেন, আর সেই রশি টানতে পারে না। সবাই মিলে সেটাকে টেনে যখন উপরে উঠালো, দেখে একজন মানুষ, আর তাকে ফুটফুটে সুন্দর চেহারার মানুষ, তাকে মিশরের বাজারে হাটে গিয়ে তাকে বিক্রি করলো। কথা বল। সম্মানিত সুধী, বিশাল লম্বা ইতিহাস নবী ইউসুফের এবং জুলাইখার, আমি সেদিকে যাব না। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম সেই মহাবিপদ, জুলাইখা তার নিজের সমস্ত ইজ্জত লুফে দিয়েছিল যে নাও তুমি ভোগ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, না, ফালাউলা আররা বুরহান রাব্বি, আল্লাহর নিদর্শন যদি তিনি না দেখতেন তাহলে হয়তো বা পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, কখনো নবী পথভ্রষ্ট হবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দৌড় মারলেন, একসাথে 70টি দরজা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম তিনি তার নিজের সম্ভ্রম, তার
ইজ্জতকে তিনি রক্ষা করলেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের খাদ্যমন্ত্রী বানানো হলো, তখন এই খাদ্যমন্ত্রীর সামনে তার মা বাবা আর 11 ভাই যখন এসেছিল, তখন সবাই মিলে তাকে কি সেজদা করেছিল। ওয়ারাফা আবওয়াইহি আলা আরশিহি, কথা বুঝতে পারছেন? তখন সবাই তার সামনে ওয়াখাররু লাহু সুজদা, সবাই মিলে সেজদায় পড়ে গেছিল। কথা কি বুঝতে পেরেছেন? পবিত্র কোরআনের আয়াতে সেজদা, সেজদার আয়াতের মধ্যে একটা জায়গা। কথা কি বুঝতে পারছেন? সুযোগ হলে আপনারা একটা করে সেজদা দিয়ে দিবেন। আমি আয়াতটা এ কারণে পড়লাম যাতে করে আপনি বুঝতে পারেন যে সেজদার প্রচলন এটা নতুন কোনো বিষয় নয়। সেজদা এটা আদি যুগ থেকে চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। সেজদা কি আদি যুগ থেকে। আপনি বুঝতে পারতেছেন কথা? সম্মানিত সুধী, জগতের মধ্যে এই পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহর আরশের নিচে সপ্তাকাশে তিনি সর্বপ্রথম যে সেজদার ঘর তৈরি করলেন, ইবাদতের ঘর তৈরি করলেন, সেই ঘরখানার নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলেন। এই বাইতুল মামুর যেমন সেজদার ঘর, সৃষ্টির এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর নামে তসবিহ পড়ে না, আল্লাহর নামে সেজদা করে না। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর ইবাদত বুঝে এবং তার তসবিহ পাঠ করা বুঝে। ফেরেশতারা বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করছে। বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে তিনি সেটা দেখছিলেন। যখন শয়তানের প্ররোচনায় মা হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফল গাছ থেকে, নিষিদ্ধ গাছ থেকে পাড়িয়ে বাবা আদম আলাইহিস সালামের সামনে পরিবেশন করার পর স্বামী স্ত্রী যখন খেয়ে ফেললেন, তখনই তাদের গায়ের থেকে সব পোশাক খুলে পড়া শুরু করল। পুরা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। এমন একটা কঠিন অবস্থা, মা হাওয়ারও গায়ে কোনো পোশাক নাই, বাবা আদমেরও গায়ে কোনো পোশাক নাই। তারা জান্নাতের গাছগুলোর কাছে গিয়ে আহ্বান করলেন, গাছ রে, তোমার বড় বড় লম্বা পাতাগুলো দাও, ওই পাতাগুলো দিয়ে আমাদের লজ্জার জায়গাগুলো আমরা ঢেকে ফেলি। সুবহানাল্লাহ বলেন। কি লজ্জা ছিল বাবা আদমের, কি লজ্জা ছিল মা হাওয়ার। আর তার সন্তানরা এখন লজ্জা করে, এমনভাবে চলে বেহায়ার মতো যে তাদের পোশাকের গায়ে থাকে পোশাক, কিন্তু সেইটা পোশাক নয়, বরং এটি হলো পুরা তার ওই দেহের গোপন অংশগুলো প্রকাশ পাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলতেছিলাম বাবা আদম আলাইহিস সালাম তিনি দৌড়ানো শুরু করলেন, মা হাওয়া দুইজন দুই দিকে। শেষ পর্যন্ত নিম গাছ, যে নিম গাছ আমাদের জন্য ঔষধি গাছ হিসেবে পরিচিত, এই নিম গাছ বাবা আদম আলাইহিস সালামকে 3টা পাতা দিয়েছে আর মা হাওয়াকে দিয়েছে 5টা পাতা। মা হাওয়াকে 5টা পাতা দিয়ে তার 5টি জায়গার লজ্জাস্থান ঢাকার ব্যবস্থা, আর বাবা আদমকে 3টি পাতা দিয়ে তার 3টি জায়গায় ঢাকার কি ব্যবস্থা করেছেন। এই জন্য পুরুষ যদি মারা যায় তার কাফন হয় কয়টা? 3টা। আর কোন মহিলা যদি মারা যায় 5টা। এই 3 আর 5 জান্নাত থেকে হিসাব চলে আসছে। সুবহানাল্লাহ বলে। 3-এর হিসাব, পুরুষের 3 কাফন আর নারীর কয় কাফন? 5 কাফন। এটা আসছে কোত্থেকে? এটা জান্নাত থেকে সেই হিসাবটা চলে আসছে। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, তোমরা এখন আর জান্নাতে থাকতে পারবে না, তোমরা এখান থেকে বের হয়ে যাও। ইহবিতু মিনহা জামিআ। বাবা আদম মা হাওয়া যখন পৃথিবীতে তাদেরকে আল্লাহ নামাই দিচ্ছেন, শয়তান বিতাড়িত হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে সেজদায় পড়ে আবেদন করলেন যে, আল্লাহ, এই জান্নাতের যত সুযোগ সুবিধা ভোগ করেছি, এই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি আরেকটা জিনিস যেটা দেখেছি, সেই জিনিসটা
পৃথিবীতে গেলে হয়তো ফল পাবো, পৃথিবীতে নিত্য নতুন খাবার পাবো, কিন্তু পৃথিবীতে হয়তো সেই জিনিসটা পাবো না। আর সেটা হলো সপ্তাকাশে যে তুমি ইবাদতের ঘর তৈরি করে দিয়েছো, যার চতুর্দিকে ফিরিস্তারা তোয়াব করে, তোমার সেজদা করে, কতক্ষণ না। অতএব সেই সেজদার যে কি অপরূপ পরিবেশ, সব মানুষগুলো সেজদায় যখন পড়ে যায় তখন মনে হয় গোটা জগতের সব সৃষ্টির যা আছে সব সেজদায় পড়ে যায়। যেমনটা আমার নবী বললেন, আবু যর তুমি কি জানো সূর্য ডুবে গেলে যায় কোথায়? হযরতে আবু যর গিফারি বলেন, হুজুর সৌরজগতের জ্ঞান আমার নাই। নবীজি আপনি বলেন। আল্লাহর নবী বলে দিলেন, শোনো, সূর্য যখন ডুবে যায় তখন ওই সূর্যটা আল্লাহর নামে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ তুমি আমারে যা দাও দাও, সবচেয়ে খুশি হব যদি তুমি ওই বাইতুল মামুরের মতো, ওই ঘরখানার মতো একখানা ঘর এই পৃথিবীর জমিনে দান করো। এই পৃথিবীতে তুমি দিলে ওই ঘরখানার চতুর্দিকে আমিও ফিরিস্তাদের মতো তওয়াব করব, ওই ঘরখানার সামনে তোমার নামে সেজদায় পড়ে থাকব। প্রভুরে, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে এই মহান ইবাদতের সুযোগ থেকে জীবনে বঞ্চিত হয়ে যাব, এটা সহ্য করতে পারবো না। অতএব দয়া করে তোমার কাছে ফরিয়াদ, তুমি এই বাইতুল মামুর সপ্তম আকাশে যে ঘরখানা, সেই ঘরখানার মতো একখানা ঘর পৃথিবীর জমিনে তুমি দিয়ে দাও। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা। এই পৃথিবীর জমিন, মিরাপাড়া আজকে এখানে মীর সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে যে মসজিদে আজ আপনি দোতলায় বসে আলোচনা শুনছেন, গত বছর আমরা ভিত্তি দিয়েছিলাম, তাও সেই ভিত্তি মাটির উপরে পিলার গেড়ে গেড়ে আমরা এই ঘরখানা উপরে উঠাচ্ছি। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা ছিল না যেই জায়গার উপরে আপনি এই ধরনের পিলার গাড়বেন। সারা পৃথিবীটা পানিতে ভর্তি ছিল, পানি আর পানি। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপরে, এই জগৎটা ছিল পুরা কি পানি। আপনি কি বুঝতে পারছেন? আবেদন করেছেন কে? বাবা আদম। বাবা আদম আলাইহিস সালাম তিনি আবেদন করলেন, পৃথিবীর জমিনে আল্লাহ ওই ঘরের মতো একখানা ঘর দেন। আল্লাহ বলেন, পৃথিবী তো পানির উপরে, পৃথিবীটাই তো পানি, অতএব এখানে ঘরের পিলার বসাবো কোন জায়গা? এই ঘরের পিলার বসাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নির্দেশ দিয়ে দিলেন, এই পানির উপরে ঢেউ সৃষ্টি করার জন্য। পানিগুলো ঢেউ খাওয়া শুরু করলো, পানির ঢেউয়ের আসারে আসারে ফেনা তৈরি হলো। সেই ফেনাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, এটাকে জমাট করো। ফিরিস্তারা আল্লাহর নির্দেশে ফেনাগুলো জমাট করে ফেললেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে এর উপরে আমি পাহাড় সৃষ্টি করে পেরেক দিয়ে দিলাম, পিলার দিয়ে দিলাম, যাতে কোনো মতেই এই মাটিটা যেন না নড়ে। তাহলে পানির ঢেউয়ের আসারে তৈরি হলো কি? মাটি। আপনারা বলেন কি? তাহলে আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেকটা জিনিস আমি সৃষ্টি করেছি পানি দিয়ে, তাহলে মাটিও তৈরি হয়েছে কি দিয়ে? আপনি কি সবাই বুঝতে পারছেন? একটু হাত উঠান দেখি। আমি আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই শুনছেন আলোচনা। কেন আজকে মিরাপাড়া মসজিদের এত বড় আয়োজন? আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে নিয়ে আসতেছি, লম্বা আলোচনা আপনি বুঝতে পারছেন। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আদম যাও, তোমার দোয়া কবুল হয়ে গেল। পৃথিবীর মধ্যে বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, এটার নাম হয় দোয়া। এটার নাম কি? দোয়া। দুনিয়ার যা কিছু সিদ্ধি হয়েছে, দুনিয়ার যা কিছু লাভ করা হয়েছে,
এই সব লাভের পিছনে হচ্ছে কি? দোয়া। বিদ্যা আর বুদ্ধি দোয়ার কাছে কোনো মতে আগাতে পারে না। দোয়া হলো এমন এক জিনিস, দোয়ার কাছে বিজ্ঞান ফেল। দোয়ার কাছে বিজ্ঞান কি? ফেল। রানী এলিজাবেথ ইউকে, ইংল্যান্ডের রানী, তিনি সংসার শুরু করেছেন। তার এই সংসারের মধ্যে 12 বছর চলে গেল, কোনো সন্তানের মা তিনি হতে পারেন নাই। রানী এলিজাবেথের গর্ভে কোনো সন্তান আসে নাই। রানী এলিজাবেথ তিনি ভারতের একজন দরবেশ, যার নাম হলো বাহলুলের কাছে চিঠি লিখলেন, হুজুর আমি আপনার কাছে চিঠি লিখলাম, আপনি দয়া করে আমার জন্য একটু দোয়া করে একটা ফু পাঠাই দেন। উনি জিজ্ঞাসা করলেন যে ফু কেন দিব? রানী এলিজাবেথ বলেন, আমার গর্ভে কোনো সন্তান আসে না, আপনি ফু দিলে পরে একটি সন্তানের মা আমি হতে পারি। দরবেশ বাহলুল তিনি বলে দিলেন, এ সমস্ত ওলিয়া আল্লাহরা যারা বসা, এ সমস্ত ওলিয়া আউলিয়া যারা এখানে এসেছেন, মীর সাহেব এসেছেন, মীরাপাড়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। মীর সাহেব এসেছেন, কি হয়েছে? মীরাপাড়া হয়েছে, মসজিদ হয়েছে, মাদ্রাসা ইত্যাদি কত কিছু হবে, তার শেষ নাই। কথা বলিন। সেই মীরাপাড়া মসজিদে যার কবরের পাশে, সেই কবরের পাশে যে মানুষটি এই বিশাল মসজিদ যার পাশে অবস্থান করছে, সেই মসজিদের ইতিহাসকে কেন্দ্র করে আমি আপনাদের কাছে রানী এলিজাবেথের কথা বলছি। এই সুফি, এই দরবেশ মানুষের কাছে আসে তেল পরা নেওয়ার জন্য, পানি পরা নেওয়ার জন্য, সুতা পরা নেওয়ার জন্য, ঠিক কিনা? কি এটা কি বিচারপতির কাছে যায় কেউ? জোরে বলেন। ওই বড় ইংরেজিতে কথা বলতে পারে বিশাল বড় অফিসার, তার কাছে যায়? ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যায় না। ডিসি সাহেবের কাছে তেল পরা নিয়ে যায় না। কথা বুঝতে পারছেন? এমপি সাহেবের কাছে, মন্ত্রীদের কাছে কেউ কোনোদিন তেল পরা সুতা পরা নিতে যায় না। যায় কার কাছে? এই ধরনের মহান ব্যক্তি, যাদের কানেকশন, যাদের সম্পর্ক আল্লাহর সাথে। ওরা যখন ফু দেয়, তাহলে ওই ফুটাই আল্লাহর কাছে সেটা একটা দোয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ফুটা কি হয়ে যায়? দোয়া হয়ে যায়। খুব মনে রাখবেন বন্ধুরা আমার, শাহ বাহলুল তিনি চিঠি লিখলেন রানী এলিজাবেথের কাছে, রানী এলিজাবেথ তুমি আমার কাছে ফু চেয়েছো, দোয়া চেয়েছো, আমি তোমাকে দোয়া করব, আমার দোয়ায় তোমার গর্ভে সন্তান আসবে, ফুতে সন্তান আসবে, তুমি পেলে কোথায়? রানী এলিজাবেথ তিনি লিখলেন, আমি আপনাদের কোরআনে পেয়েছি। কোরআনের মধ্যে আমরা খ্রিস্টান মানুষ, আমরা হযরত ঈসাকে নবী মানি। ঈসা নবীর জন্ম হয়েছে, তার মা মরিয়মের গায়ের উপরে জিবরিল আমিন ফু দিয়েছিলেন। বলেন কি দিয়েছিলেন? ফু দিয়েছিলেন। এই ফুতে তার গর্ভে সন্তান আসছে। এই জন্য আমি আপনার কাছে ফু মানে দোয়া, একটা ফু পাঠাই দেন। উনি বলেন, আমি তোমাকে ফু দিতে পারি, পাঠাই দেব, আল্লাহ তোমার নামে যদি মঞ্জুর করেন। তবে তোমার সাথে একটা শর্ত আছে আমার। সেই শর্তটা হলো, ইংল্যান্ডের মধ্যে ওখানে কোনো মসজিদ নাই, তুমি যদি একটা মসজিদ বানাই দাও, একটা মসজিদের জায়গা তুমি যদি দাও, তো আমি ফু পাঠাই দেব। দেখছেন এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলি যারা, তাদের টার্গেট হচ্ছে কি করা? মসজিদ তৈরি করা। বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ আমি জমিনের মধ্যে যাব, যদি তোমার ঘর না থাকে তো সেজদা করব কোন দিকে ফিরে? কত কম? যদি ঘর না থাকে তাহলে সেজদা করব কোন দিকে ফিরে? অতএব তুমি আমাকে ওই বাইতুল মামুরের সোজা একখানা ঘর দাও। এবার আল্লাহ তাআলা তার আবেদন, তার দোয়াটিকে কবুল করে এই মসজিদ তৈরি করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে যাও
জমিনের মধ্যে জমিনটাকে, পৃথিবীর মাটিটাকে সৃষ্টি করতে গিয়ে পানিতে ঢেউ সৃষ্টি করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা নিজেই হুকুম দিয়েছেন, সেই হুকুমের কারণে পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়েছে, ঢেউ সৃষ্টি হয়েছে, ঢেউয়ের মধ্যে আসার পরে পরে সেখান থেকে ফেনা তৈরি হচ্ছে, আর সেই ফেনা তৈরি হওয়ার পরে সেখানে মাটি তৈরি হয়ে গেল। মাটি তৈরি হওয়ার পরে পানির তালে তালে যখন মাটিগুলো ঢেউয়ের মধ্যে উঠানামা করছে, এই ঢেউয়ের মধ্যে পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনে কোনো ঘর কোনোদিন টিকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফাখালাকা আলাইহাল জিবাল, আল্লাহ এই মাটিটাকে স্থির করার জন্য তিনি পাহাড় তৈরি করে দিলেন। ফিরিস্তারা দেখে অবাক হয়ে গেল যে আল্লাহ আপনি পানির উপরে মাটির তরঙ্গকে আপনি থামিয়ে দিলেন এই পাহাড়গুলো দিয়ে। পাহাড় এত শক্তিশালী, পাহাড়ের চেয়েও কি কোনো শক্তিশালী আছে? ইয়া রাব্বে হালমিন শাইইন, হালমিন খালকিকা শাইইন আশাদ্দু মিন যালিক, এর চেয়েও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলেন হ্যাঁ আছে, পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো আল হাদিদ, লোহা। ফিরিস্তারা বলছে যে লোহার চেয়েও কি শক্তিশালী আছে? আছে, লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন। ফিরিস্তারা জিজ্ঞেস করলেন ইয়া রব হালমিন খালকিকা শাইইন আশাদ্দু মিন যালিক, এর চেয়েও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলেন আছে, আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি, আলমা। ওই পানির চেয়েও শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ বলেন আছে, বাতাস। সম্মানিত সুধী, ফিরিস্তারা জিজ্ঞাসা করলেন ইয়া রব হালমিন খালকিকা শাইইন আশাদ্দু মিন যালিক, এটার উপরে কোনো শক্তিশালী আছে? আল্লাহ বলে দিলেন হ্যাঁ আছে, আর সেটা হলো মানব জাতি। মানব জাতিকে এমন বুদ্ধি দিছি আমি, বাতাসের কান ধরে টায়ারের মধ্যে পপ করে ঢুকাই দেয়, এমন ক্ষমতা দিছি মানুষের মাথার মধ্যে যে আগুনটাকে দিয়ে শালাই মেসের কাঠির মাথার মধ্যে লুকায় রাখে, যখন ইচ্ছা মারার সাথে সে ফাত করে জ্বলে উঠে। কি জ্বলে উঠে কিনা? মানুষকে এমন ক্ষমতা দিয়েছি যে পাতালপুরিতে পানি আর কল বসাইয়া কান ধরে টিপে আর কান ধরে উঠায়। কি উঠাই কিনা? সেই মানব জাতি আমরা। আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর কাছে যে আবেদন করেছেন, সে আবেদন হলো ওই সপ্তম আসমানে যে ইবাদতের ঘর বাইতুল মামুর, ওই ঘরের মতো একটা ঘর আপনি তৈরি করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সাগরের মাঝখানে পানির মধ্যে ঢেউ তৈরি করে, ফেনা তৈরি করে, মাটি তৈরি করে, পাহাড় দিয়ে পেরেক দিলেন এবং তার উপরে ফিরিস্তাদের বললেন তোমরা এখানে কি তৈরি করো? ঘর তৈরি করো। এই জন্য পৃথিবীর জমিনের প্রথম ঘরখানা হলো কি? কাবা। সুবহানাল্লাহ বলেন। প্রথম ঘর হলো কি? কাবা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর জমিনের প্রথম ঘর কাবা ঘর। যে কাবা ঘরকে মসজিদে হারাম বলা হয়েছে, তার চতুর্পার্শ্বের অংশটাকে বলা হয়েছে কি? মসজিদে হারাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মসজিদ সৃষ্টির শুরু থেকে নাম চলে আসছে। ভাইরা আমার, পৃথিবীর জগতের প্রথম ইবাদতের ঘর মসজিদ তৈরি করেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তারপরে ফিরিস্তারা, তারপরে কি? সিরিয়াল শুরু হয়ে গেল। আপনি কি সিরিয়াল পাচ্ছেন? আপনি শুনতেছেন ওয়াজ? সিরিয়াল কি পাচ্ছেন? তাহলে প্রথম আসমানে ইবাদতের ঘর মসজিদ তৈরি করেছেন কে? আল্লাহ। এরপরে এই জমিনের উপরে তিনি মাটি তৈরি করে দিলেন, আর তার উপরে কাবা ঘর তৈরি করতেছেন কারা? ফিরিস্তারা। ফিরিস্তারা কাবা ঘর এর বুনিয়াদ, ফাউন্ডেশন দিয়ে দিলেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাম তিনি এই জমিনের মধ্যে আসার পরে শ্রীলঙ্কায়, আমরা একটা ভাগ্যবান এলাকার মানুষ, আমরা একটা ভাগ্যবান জাতি।
পৃথিবীতে আরব আমিরাতের মধ্যে 1,24,000 নবী অথবা 2,24,000 নবী। আমেরিকা, ইউরোপ, পশ্চিমা অঞ্চলে কোনো নবী নাই। আর আমাদের পূর্বাঞ্চলে শুধু অলিয়া পীর মাশায়েখ বুজুর্গানি দিন। এই জমিনের মধ্যে আমরা একজন নবীও পেয়েছি, আর তিনি হলেন হযরতে বাবা আদম আলাইহিস সালাম। তিনি শ্রীলঙ্কা এসেছেন, আমাদের এখান থেকে খুব বেশি দূরে না। কথা বলেন। এই জন্য আমার নবী বলেছেন, দুই জায়গার মানুষকে তোমরা অসম্মান করবে না। একটি এলাকা হলো মিশর। মিশরের কোনো মানুষকে তোমরা কখনো অসম্মান করবে না, ওদেরকে অপমান করবে না। আর আমাদেরকেও অপমান করতে নিষেধ করা হয়েছে। কেন? মিশর হচ্ছে, আমার নবী বলছেন, আমার ছেলের মামুর দেশ। নবীর ছেলে ইব্রাহিমের মা মারিয়া কিপ্তিয়ার দেশ হলো মিশর। এই জন্য নবীজি বলছেন মামুর দেশ, আমার দেশে আমার ছেলের মামার দেশ হলো কি? মিশর। এই জন্য মিশরবাসীদের সাথে ভালো ব্যবহার করবে। আর আমাদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন এই কারণে যে আমাদের কাছে প্রথম আদম এই জমিনে আসছেন, এই বেল্টে। আপনার কি সম্মানের কথা বুঝলেন না? সম্মানিত শুধু বাবা আদম আলাইহিস সালাম এই জমিন থেকে, এই শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে কাবা ঘর তিনি যেতেন নামাজ পড়ার জন্য। 2,797 টাকা, কত টাকা? আর বাবা আদম আলাইহিস সালাম এই শ্রীলঙ্কা থেকে তিনি কাবা ঘরে যখন যেতেন তখন পা উঠাইতেন কয়বার? 33 বার পা উঠাইলে কাবায় গিয়ে তিনি পৌঁছে যেতেন। তিনি কাবা ঘরের ইবাদত শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কাবা, এটা হলো ইবাদতের ঘর। ভাইরা আমার, এই মসজিদখানা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে ফেরেশতাদের মাধ্যমে তিনি সৃষ্টি করলেন। অতএব আমি আপনাদের সকলের কাছে হাত তুলে জানতে চাই, এই পৃথিবীর জমিন সৃষ্টি হয়েছে, সেই জমিনের প্রথম যে অংশটা, সেখানে কি আছে? মসজিদ। সেখানে কি? সেই মসজিদটার নাম হলো কি? কাবা। যেমন এটার নাম কি? কাবা কারে কয়? কাবা মানে কি? কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে উঠা। কাবা শব্দের অর্থ হচ্ছে ভাপা পিঠা। খাইছেন ভাপা পিঠা? কথা বলেন তো। ফুলে উঠে না? ফুলে উঠে না? সিতাই পিঠা। এই সিতাই পিঠা যেমন ফুলে উঠে, ঠিক এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পানির উপরে চরের মতো জায়গায় দিলেন। এই চর থেকে জেগে উঠলে তাকে বলে কি? কাবা। এই জন্য পায়ের গোড়ালি, ও আরজুলাকুম ইলাল কাবাইন, এই পায়ের গোড়ালিটাকে কাবা বলা হয়, যেহেতু এটা এক উঁচা হয়ে আছে। তাই যে জিনিসটা সমান জিনিসের থেকে একটু উঁচা হয়, মেয়েদেরকে কোরআনের ভাষায় বলা হয় তাওয়াইবা। তাওয়াইবা ওয়া আতরাবা, মেয়েদেরকে বলা হয়। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জন্য পানির উপরে চরের মতো যে জিনিসটা ভেসে উঠল সেটার নাম কি? কাবা। সেই কাবার উপরে ফেরেশতারা প্রথম মসজিদ তৈরি করলেন। এই মসজিদখানা এমন একটা মসজিদ, মসজিদের ফজিলত শুরু হয়ে গেল সৃষ্টি থেকে। মসজিদের ফজিলত কেমন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। তার আগে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা ঘরখানাকে আল্লাহ তাআলা বসাই দিলেন এখানে না, যে কাবা ঘর সারা বিশ্বের সকল সৃষ্টিকে হেদায়েত দিয়ে দিবে, পথ দেখাবে। ঘরখানা, আল্লাহর এই ঘরখানা পথ দেখাবে। আপনারা বুঝতে পারছেন কিনা আমার জানা নাই। ঘরখানা কি দেখাবে? লাইট আলো দিচ্ছে। লাইটটা কি? আপনারা দেখেন না লাইট কি দিচ্ছে? তো লাইটের আলো দিয়ে আমরা কি আলো দেখছি না? আলো পাচ্ছি না? একে অপরকে দেখতে পাচ্ছি কিনা? এই ঘরখানা এমন যে ঘরখানা এটা পথ দেখাবে। কি পথ দেখাবে? কে হুদাল লিল আলামিন। সারা পৃথিবীর যে যেখানে থাকুক না কেন, এই ঘরখানার সাথে যারা কানেক্টেড হয়ে থাকবে, এই ঘরখানা
যাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকবে সে কোনোদিন পথ হারাবে না। তাহলে মসজিদের অর্থ হলো যে আল্লাহর ঘর এমন যে ঘরখানা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আশপাশের কোনো লোক আর পথ হারাবে না। সুবহানাল্লাহ বলেন। আশপাশের কোনো মানুষ কি হারাবে না? পথ হারাবে না। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? এই ঘরখানা হচ্ছে একটা আলো, এটা আলোর মশাল। অতএব এই ঘরখানার দ্বারা চতুর্দিকে আলোকিত হয়ে যাবে, অতএব অন্ধকার থাকবে না। এই ঘরখানার আলোতে গোটা এরিয়ার সকল মানুষ আলোর মধ্যে বসবাস করবে, তারা কখনো কোনো অন্ধকারে পড়বে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, ফেরেশতারা সর্বপ্রথম যে ঘরখানা কাবা ঘর প্রতিষ্ঠা করলেন, যে মসজিদখানা, এই মসজিদখানা, এই যে কাবা সেজদার ঘর, যেখানে যেই দিকে ফিরে সেজদা করা হয়, এই ঘরখানা পথ দেখায়। কিরকম পথ দেখায়? কাবা ঘর মক্কায়। সবাই একসাথে বলেন আমার সাথে, কাবা ঘর কোথায়? অস্ট্রেলিয়া কোথায়? অস্ট্রেলিয়া এখন আমরা এখন 11:30, এর সাথে 5 ঘন্টা যোগ করেন। 5 ঘন্টা যোগ করলে আপনি দেখবেন 4:15। এখন কিন্তু অস্ট্রেলিয়ার মানুষ রাত্র 4:15 তাদের, আমাদের 11:30, ওদের কি 4:15। আমি অস্ট্রেলিয়া গিয়েছি, অস্ট্রেলিয়ার বিরাট বিরাট বন জঙ্গল। যদি কোনো অস্ট্রেলিয়া আফ্রিকার জঙ্গলের মধ্যে কোনো পাখি আহার করতে গিয়ে একটা পাখি যদি এক বন থেকে আরেক বনে যায়, নারায়ণগঞ্জের মানুষ ব্যবসা করতে ঢাকা যায় না? কেমন মানুষ কথা বলে না? নারায়ণগঞ্জের মানুষ ব্যবসা করার জন্য চিটাগাং যায় না? চায়না যায় না? জাপান যায় না? আমেরিকা যায় না? পৃথিবীর কোন জঙ্গলের পাখি মানুষ না, পাখি। এই পাখিটা যদি তার আহার সংগ্রহ করার জন্য এক বন থেকে আরেক বনে যায়, এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যদি যায়, সেই জঙ্গলে আহার খাওয়ার পরে তার বাচ্চাদের জন্য মুখে আহার নিয়ে, পায়ে আহার নিয়ে যখন পাখিটা নিজের ঘরে ফিরে, যদি সে পথ ভুলে যায়, ওই পাখিটা যে বন থেকে আসছে, যেই জঙ্গল থেকে আসছে, সেই জঙ্গলে ফিরাটা যদি সে ভুলে যায়, পথ এখন সে চিনতেছে না। ঢাকা শহরের মধ্যে এক গলিতে ঢুকলে আরেক গলি পরে আর সেই গলি চেনা যায় না। কি ভাই, ঠিক কিনা? আমরা যারা দীর্ঘদিন ধরে ঢাকায় বাস করি, অনেকের মধ্যেই দিক হারাই ফেলি যখন কোনো এরকম সিপা গলির ভিতরে চলে যাই। কথা বুঝতে পারছেন? তাহলে কাবা ঘর আরব, মক্কার জমিন থেকে অস্ট্রেলিয়া কত দূর? অন্তত পক্ষে সেখানে 10 ঘন্টার প্লেনের সফর। 10 ঘন্টা। সৌদি আরব থেকে প্লেনে উঠলে 10 ঘন্টা লাগবে শুধু যাইতে। একটা প্লেন ঘন্টায় 1000 মাইল বেগে চলে, 800 মাইল বেগে চলে। সেই অস্ট্রেলিয়ার মাটিতে, সেখানে কোনো জঙ্গলে যদি কোনো পাখি আহার আনতে গিয়ে, আহার করতে গিয়ে এক বন থেকে আরেক বনে গিয়ে যদি সে ফেরার সময় তার পথ ভুলে যায়, তাহলে মক্কার জমিন থেকে কাবা ঘর ওই পাখিটাকে তার তার বাসা সে দেখাই দেয় যে তুমি এই পথে যাও। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, दुनिया की बुद कदों में वो पहला घर खुदा का, दुनिया की बुद कदों में वो पहला घर खुदा का, हम उसके पासिबा है वो पासिबा है हमारा। আমি বাংলা তর্জমা করি, দেখেন কি সুন্দর কথা বলছে। দুনিয়া কি বুদ কদোं में वो पहला घर खुदा का, এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম ইবাদতের ঘর মসজিদ হলো কি? কাবা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া কি বুদ কদোं में वो पहला घर खुदा का, পৃথিবীর জমিনের প্রথম ঘরটা হলো আল্লাহর ঘর। প্রথম ঘরখানা হলো কার? আবার বলেন, প্রথম ইবাদতের ঘরখানা হলো কার? পৃথিবীতে আমাদের থাকাটা, এখানে বসবাস করাটা আল্লাহ সৃষ্টি করেছেন একটা মসজিদ দিয়া।
আজকে মিরাপাড়ার মাটিতে বসে আছেন, এই মাটিটা আসলো কোত্থেকে? মিরাপাড়ার নিচে যে মাটিটা, যে মাটির উপর আপনি মসজিদের ভিত্তি দিলেন, সেই মাটিটা আসছে কোত্থেকে? হাদিসের মধ্যে এসছে কাবাঘর যখন তৈরি হয়ে গেল, এই কাবাঘর তৈরি হওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, যেটা মসজিদ একটা পবিত্র ঘর, অতএব আমি চাই আমার বান্দারা এই পৃথিবীর মধ্যেই পবিত্র মাটির উপরে থাকুক। অতএব তোমরা নিচের থেকে, কাবা ঘরের নিচের থেকে এই মাটি টেনে রবারের মতো পৃথিবীতে লম্বা করো। এই ফেরেশতারা লম্বা করতে করতে যতদূর পর্যন্ত লম্বা করছে, এই ততটুকুই স্থল ভাগ মানুষ বাস করছে। তাহলে এখানের যে মাটিটা, এটা কার মাটি? কাবা ঘরের তলের মাটি। কাবা ঘর থেকে ফেরেশতারা টেনে এই মাটিটাকে লম্বা করছে। আপনি সেই পবিত্র মাটির উপরে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। এই মাটিটাকে আল্লাহ সম্মান দিয়েছেন। পানির যেমন সম্মান, পানির সম্মান উজু করলে আমি পবিত্র হই, আর মাটিরও সম্মান হচ্ছে এই যে এই মাটি দিয়ে আমি তয়ম্মম করে আমিও কি হতে পারি? পবিত্র হতে পারি। সুবহানাল্লাহ বলেন। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটিটা। আসুন সংক্ষেপে বলতে চাই, ফেরেশতারা সর্বপ্রথম যে ঘর তৈরি করলেন, এটা কাবা ঘর। কাবা ঘর হলো এমন একখানা ঘর, যদি অস্ট্রেলিয়ার পাখিটাকে যদি তার পথ, বাসার পথ দেখাইতে পারি, তাহলে মিরাপাড়ার মানুষগুলোকে কি সেই ঘর আল্লাহর পথ দেখাতে পারে না? আবার জোরে বলেন, পারে কিনা? হাত উঁচু করে বলেন, পারে কিনা? এই ঘরখানা, এটি হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। ঘরখানা টেনে লম্বা করেছে এই জন্য কাবা ঘরের উপরে যদি বৃষ্টি হয়, কাবা ঘরের উপরে বৃষ্টি হলে সারা পৃথিবীর জমিনের উপরে অটোমেটিক সার তৈরি হয়ে যায়, উর্বরতা তৈরি হয়ে যায়। যেই ফসলটাই দিবেন সেটাই জন্ম নিল। কেন? কাবা ঘরের উপরে কি বৃষ্টি পড়েছে। তাহলে বৃষ্টি পড়ছে কোথায়? কাবা ঘরে। তাহলে গোটা পৃথিবীর মুখ হলো, মুখটা হলো কি? কাবা। অতএব কাবার মুখে যদি পানি পড়ে তাহলে গোটা দেহের মধ্যে ছড়িয়ে যায়। অতএব কাবা ঘরের ছাদের উপরে যদি পানি পড়ে তাহলে সারা পৃথিবীর জমিনের মধ্যে উর্বরতা ক্ষমতা বেড়ে যায়, সার দেওয়া লাগে না। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর ঘরের মর্যাদা কত বড়, কথা বুঝতে পারছেন? এই ঘরখানা পৃথিবীর প্রথম ঘর, এটা ফেরেশতাদের তৈরি। এরপরে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরখানা তিনি রেখে দিলেন, কিয়ামত পর্যন্ত এই ঘরখানা থাকবে। কিন্তু নূহ নবী আলাইহিস সালামের জমানায় প্লাবন হওয়ার কারণে, 150 দিনের প্লাবন হওয়ার কারণে এই ঘরখানা পলি মাটির নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্য 2600 বছর পর আল্লাহ তাআলা এই ঘরখানাকে আবার নির্মাণ করার জন্য হযরত নবী ইব্রাহিমকে নির্দেশ দিলেন যে ইব্রাহিম তুমি ঘরখানা তৈরি করো। ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। রুকুকারী এবং সেজদাকারীর জন্য এই ঘরখানা আবার তুমি যে ফাউন্ডেশন ফেরেশতারা দিয়েছেন সেই ফাউন্ডেশনের উপরে দাঁড় করাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে তিনি এই ফাউন্ডেশনের উপরে দাঁড় করাবার জন্য তিনি যখন সিরিয়া থেকে, বর্তমান যেখানে যুদ্ধ চলছে ফিলিস্তিনের পরের দেশটা হলো জর্ডান, আর জর্ডানের পরের দেশটাই হলো সিরিয়া, দামেস্ক, শাম দেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেশ হলো এইটা। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে তিনি চলে গেলেন মক্কায়। তিনি যাওয়ার পরে কাবা ঘর খুঁজে পাচ্ছেন না। মক্কা নগরীতে প্রায় 6500 পাহাড়, 6500 পাহাড়ের কোন চিপায় কাবা ঘর, এই মসজিদখানা কোন জায়গায় ভেঙে পড়ে আছে, পলিমাটিতে ঢাকা, তিনি খুঁজে পাচ্ছিলেন না। তিনি আল্লাহর কাছে বললেন, মাবুদ আপনি আপনার ঘর তৈরি করার জন্য, মসজিদ খান নির্মাণ করার জন্যে আপনি আমাকে পাঠাই দিলেন আদেশ দিয়ে, কিন্তু আপনি তো আমাকে নকশা দেন নাই, তফসিল দেন নাই, ওই জমিনটার দলিল দেন নাই, কার বাড়ির উত্তরে, কার বাড়ির দক্ষিণে এই ঘরখানার
চতুর্দিকে কার কোথায় কি আছে আপনি কিছুই বলেন নাই। আমি তো ঘরখানা খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার ঘর খুঁজে পাওয়ার প্রয়োজন নাই, আমি আসমান থেকে মেঘমালা পাঠাই দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে কি পাঠাই দিচ্ছি? মেঘমালা। ওই মেঘের ছায়া যেখানে পড়বে ওইটাই কাবা, ওর নিচে কাবা, ওইটাই মসজিদ। মেঘ এসে গেল, ছায়া পড়ল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘরের পুরা জায়গাটা বুঝে পেলেন, পুরা চৌহদ্দি পেয়ে গেলেন। এবার তিনি আল্লাহর কাছে বললেন, মাবুদ, কাবা ঘরের জায়গা তো পেলাম, কিন্তু কাবা ঘর নির্মাণ করতে গিয়ে নিশ্চয়ই আপনি আপনার ঘর বানাতে গিয়ে পাথরের ব্যবস্থা করবেন। আমি কোন পাহাড়ের পাথর? আমি কি সিরামিক? আমি কি ইট? আমি কি এমনি করে অন্য কোনো দিয়ে বানাবো, না আপনার কোনো ইচ্ছা আছে? আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ঘরখানা আমার, এই ঘরখানার মালিক আমি, এটা আমি বানাবো আমার ইচ্ছা মতো। দুনিয়ার কোনো মানুষ যদি টাকা না দেয়, পয়সা না দেয়, দুনিয়ার কোনো মানুষ যদি এটার সহযোগিতা না করে, আমি আল্লাহ, আমি ফিরিস্তাদের মাধ্যমে আমার কুদরতি ক্ষমতায় আমি সেখানে মসজিদ বানাই দিতে পারি, আমার ক্ষমতা আছে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম, পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে আমি কাবা ঘর বানাতে চাই। এই কাবা ঘরের যে বুনিয়াদের যে ফাউন্ডেশন, এর উপরে তুমি যে মসজিদখানা তৈরি করবে, এই কাবা ঘরখানা তৈরি করতে গিয়ে পৃথিবীর 5টা পাহাড়ের পাথর আমি আল্লাহ চয়েস করেছি। এই 5টা পাহাড়ের পাথর তুমি জোগাড় করো। একটা হলো তুর পাহাড়। কোথায়? তুর পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর হলো কি? 2 নম্বর হলো তুরস্ক থেকে 800 মাইল উত্তরে এরারুট পাহাড়ের পাশে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো জাবালে জুদি, ওয়াস্তাওয়াত আলাল জুদি। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, নবী নূহ আলাইহিস সালাম, নূহ নবীর কিস্তি, তার নৌকা 150 দিনের প্লাবনের পরে যেই পাহাড়ের উপরে থেমে গিয়েছিল, সেই পাহাড়টা হলো তুরস্ক থেকে, তুরস্ক, আপনি শুনেছেন না তুর্কি? এই তুরস্ক থেকে 800 মাইল উত্তরে এরারুট পাহাড়ের পাশে যে জুদি পাহাড়, সেই জুদি পাহাড়ের পাথর দিয়ে তুমি কাবা বানাও। কত কঠিন! তারপর আপনি জানেন লেবাননের নাম শুনেছেন? লেবানন একটা পাহাড়ের নামে লেবানন, জুদি পাহাড়। আর কাবা ঘর থেকে উত্তরে 3.5 মাইল দূরে হেরা পাহাড়, হেরা পর্বত। আল্লাহ বলে দিলেন, এই 5টা পাহাড়ের পাথর দিয়ে তুমি কাবা ঘর তৈরি করো, মসজিদখানা তৈরি করো তুমি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাবুদ, এই মক্কার জমিনে আমার কোনো জনবল নাই, কোনো মজুর নাই, কোনো শ্রমিক নাই, কোনো বাহক নাই, কোনো বাহন নাই, কোনো জাহাজ নাই, কোনো কার্গো নাই, কিচ্ছু নাই। আমার একটা ছোট্ট ছেলে, বাচ্চা মানুষ, বাপ আর আমার ছেলে, বাপ ছেলে 2জন ছাড়া আর কেউ নাই। অতএব আমি যদি তুর পাহাড় থেকে পাথর আনতে যাই, তাহলে পাথর আনতে আনতে সে কিয়ামত হয়ে যাবে, আপনার কাবা হবে না। তুরস্কের 800 মাইল উত্তরে এরারুট পাহাড়ের পাশে জুদি পাহাড় থেকে যদি আমি পাথর আনতে যাই, তাহলে কি হবে না? তোমার কাবা ঘর তৈরি হবে না। কোনো বাহক নাই, বাহন নাই, কোনো শ্রমিক নাই। আল্লাহ বলছেন, ইব্রাহিম, আমি কি তোমাকে এই বাহক, বাহন, শ্রমিক এর কথা বলেছি? নবী ইব্রাহিম বলেন, তাহলে পাথর আনবো কিভাবে? আল্লাহ বলছেন, পাথর তোমাকে আনার প্রয়োজন নাই, তুমি কাবা ঘরের আঙ্গিনায় দাঁড়াও। তুমি যেই ঘরখানার নির্মাণের জন্য তুমি ইচ্ছা করেছো, এখানে তুমি আবেদন করো, রে পাহাড়, 5টা পাহাড়ের পাথর, উহু, ওই তুর পাহাড়, এরারুট পাহাড়ের পাশে জুদি পাহাড়, তারপরে হেরা পাহাড়, এই সবগুলো তোমরা পাথর দাও, আমি আল্লাহর ঘর বানাবো। দেখবে সেই 5টি পাহাড়ের পাথর উড়ে উড়ে এসে কাবা ঘরের আঙ্গিনা এসে পড়বে। এই জন্য অবাক কাণ্ড। আজকে আমার ভাই জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ আমাকে বললেন, মতোয়াল্লি সাহেব বললেন, সেক্রেটারি সাহেব বললেন,
যে 1 বছরের মধ্যে 4 তলা যে কেমনে হইল, এটি আল্লাহর পক্ষ থেকে। এই ঘরখানা কার? এই ঘরখানা আপনার জন্য পড়ে থাকবে না। আপনি টাকা না দিলে ঘরখানা বন্ধ থাকবে না। আপনি পয়সা না দিলে ঘরখানা চুপ থাকবে না। এর কার্যক্রম, এর উন্নয়ন, এর নির্মাণ স্থবির হবে না। এই ঘরখানা কার? কোত্থেকে কোন বান্দা এই ঘরখানা? এই ঘরখানা সবার টাকা খায় না, সবার টাকা নেয় না, সবার পকেটের টাকা এই ঘরখানা গ্রহণ করে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? কাবা ঘর তৈরি হলো কেমনে? সেদিন কি ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদা উঠাইছিলেন? না না, আপনাদের মুখ থেকে আওয়াজ চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি চাঁদা উঠাইছিলেন? তিনি বলছিলেন দান করো। তিনি আল্লাহর কাছে বলছেন ঘরখানা আপনার তৈরি কিভাবে হবে? আপনার রুচি মতো। আল্লাহ বলছেন আমার রুচি মতো তৈরি হবে, আর সেটা হলো 5টা পাহাড়ের পাথর দিয়ে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এত দূরের পাথর আমি আনবো কি করে? আল্লাহ বলছেন দরকার নাই, তুমি শুধু অঙ্গনে কাবা ঘরের ওই দাগের ভিতরে দাঁড়িয়ে তুমি হুকুম করো, দেখবে উড়ে উড়ে তুর পাহাড়ের পাথর, উড়ে উড়ে জুদি পাহাড়ের পাথর, উড়ে উড়ে লেবাননের পাথর, উড়ে উড়ে জুতি পাহাড়ের পাথর, উড়ে উড়ে হেরা পর্বতের পাথর তোমার মসজিদের আঙ্গিনায় এসে পড়া শুরু করবে। তাহলে আল্লাহর ঘর বানাইতে গেলে সাহায্য করেন কে? হাত উঁচু করে বলেন কে করে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন মুহূর্তের মধ্যে সব উড়ে আসলো। যেমন বাংলাদেশের ওই যে 60 গম্বুজ মসজিদ, 60 গম্বুজ মসজিদের যে পাথরগুলো, এরা এত ভারী ভারী পাথর। এই পাথরগুলো কোত্থেকে আসলো? এটা পাথর এসছে নাব নদী থেকে, এই মায়ানমার থেকে এটা আসছে। তিনি পাথরগুলোকে হুকুম করেছিলেন যে তুমি একটু আমার বাগেরহাটে চলে আসো, আমি একটা ঘর বানাবো আল্লাহর। কতক্ষণ না পাহাড়ের পাথর পড়া শুরু করেছে, বঙ্গোপসাগরে ভাসা শুরু করেছে। এই ভাসতে 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 ওই একটি জায়গায় বরগুনার পাশে, নাম কি? কথা বলেন না? পাথরঘাটা। ওই পাথরগুলো আস্তে আস্তে ওই পাথরঘাটায় সাগরের পাশে ঘাটে থেমে গেছিল। এই জন্য নাম হয়েছে কি? পাথরঘাটা। এটা সাগরের পাথর সেখানে নেমে গেছে, থেমে গিয়েছিল। আর সেই পাথরটা আল্লাহর হুকুমে বাগেরহাট পর্যন্ত পৌঁছে গেল। আর সেখানে সেই পাথর দিয়ে হজরতে খানজান আলী, হজরতে খাজা জাহান খানজান আলী রহমতুল্লাহ আলাই তিনি 60 গম্বুজ মসজিদ তৈরি করলেন। আপনি টাকা না দিলে কি থেমে থাকবে? 60 গম্বুজের পাথরের মতো পাহাড় এমনি পাথর পাঠাই দিবে। মার্বেল চলে আসবে তুরস্ক থেকে, কথা বলেন না? শ্বেত পাথর চলে আসবে রাজস্থান থেকে, ইট চলে আসবে আল্লাহর এই ধরনের প্রিয় বান্দাদের কাছ থেকে। অতএব ছোট্ট দুটো কথা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবী সুলাইমানকে দায়িত্ব দিলেন, সুলাইমান তুমি কি চাও? নবী সুলাইমান বলেন যে আল্লাহ আমি একখানা মসজিদ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তো মসজিদ বানাইলেন, তারপর মসজিদ বানাইছেন কে? ফিরিস্তারা। কারা? আল্লাহর পরে মসজিদ বানালেন ফিরিস্তারা। ফিরিস্তাদের পরে এই মসজিদ নির্মাণের কাজ চলে আসলো নবীদের হাতে। সুবহানাল্লাহ বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করে আজান দিলেন, হজের আজান। মসজিদ তৈরি করে হজের আজান, মসজিদের আজান, হজের আজান। চমৎকার। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন মাবুদ আমি তো একখানা ঘর তৈরি করতে চাই। আল্লাহ বলছেন তৈরি করো। সেটা কি? ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসা, ওই বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের সেই জমিনে যে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিনদেরকে অনুগত করে দিলেন যে এই ঘরখানা বানাইতে গেলে তোমার তো লেবার লাগবে। লেবার লাগবে না? শ্রমিক লাগবে না? অতএব লেবার আল্লাহ তাআলা বললেন আমি জিনদেরকে তোমার লেবার বানাই দিলাম। ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। যাও তুমি জিনদেরকে হুকুম করো। নবী সুলাইমান জিনের সমাবেশ করলেন, জিন জাতির সমাবেশ করে তিনি জিনদেরকে বললেন তোমাদের মধ্যে কারা কারা ইঞ্জিনিয়ার হাত উঠাও।
জিনের ইঞ্জিনিয়ার গুলো হাত উঠালো। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়াশায়াতিন কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। গাওয়াস বান্না শব্দের অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার, আর গাওয়াস শব্দের অর্থ ডুবুরি। কথা বুঝতে পারছেন? নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে জিনরা হাত তুললো যে আমরা ইঞ্জিনিয়ার। নবী সুলাইমান বলেন আমার আদেশ, ইঞ্জিনিয়ার সাহেবরা প্ল্যান তৈরি করো, একটা প্ল্যান তৈরি করে আমার হাতে দাও। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা তৈরি করতে হবে, তোমরা এই মসজিদখানা তৈরি করো। তখন জিন জাতি মাটি কাটে আর মসজিদ বানায়। সুবহানাল্লাহ বলেন। মসজিদ চলছে, নির্মাণ কাজ এখনো 1 বছর বাকি। কত বছর? ঠিক ওই মুহূর্তে নবী সুলাইমানের উপরে আল্লাহর নির্দেশ এসে গেল, সুলাইমান এখন তোমার মৃত্যু হবে, তোমার এখন মওত এসে গেছে, তুমি মারা যাবে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন মাবুদ, আমার জীবনের সবচেয়ে বড় আশা তোমার নামে একটা সেজদার ঘর তৈরি করা। তোমার নামে সেজদার ঘরখানা তৈরি করতে গিয়ে আমার তো কোনো জনবল নাই, তুমি তোমার কুদরতি ক্ষমতায় জিনের ইঞ্জিনিয়ারদের জিনদেরকে তুমি আমাকে দিয়েছ। আমি জিনদেরকে অন্য কোনো কাজে খাটাই নাই, বরং আমি মসজিদ বানাবার কাজে তাদেরকে খাটানো শুরু করলাম। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা এই ঘরখানাকে পূর্ণ নির্মাণ করে তোমার হাতে সুপে দেওয়া। প্রভুরে, এখন এই ঘরখানা তৈরি হতে 1 বছর বাকি। কত? 1 বছর আগে তুমি আমাকে মৃত্যু দিলে। ঘরখানা এরা শয়তান সব, এই জিনগুলো হলো কি? শয়তান। আল্লাহ কোরআনে এদেরকে জিন বলে নাই, এদেরকে বলছে কি? শয়তান। ওয়াশায়াতিনা, শায়াতিন শয়তানের বহু বছর। ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। অতএব এইগুলো শয়তান। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন মাবুদ, আমি যদি এখন মারা যাই, এখনো ঘরখানা তৈরি হতে কতদিন বাকি? হইল না? সবাইকে বলতে হবে কতদিন বাকি? 1 বছর বাকি। তার আগে যদি আমি মারা যাই, তাহলে শয়তানগুলো হাত মুখ ধুয়ে পালাই যাবে, ঘরখানা তৈরি করবে না। এই জন্য আমার জীবনের বড় আশা, আমি মরে গেলেও তোমার হুকুম আমি মানতে চাই। তুমি হুকুম জারি করো, আমি মারা যাব, কিন্তু মরার পরও আমি তোমার মসজিদ করে যেতে চাই। নারায়ে তাকবীর। হাত উঁচু করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বন্ধুরা আমার, মারা যাওয়ার পরে মসজিদ বানাই কেমনে? এই থিঙ্কিং, এই চিন্তাধারা পৃথিবীর কারো কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কেউ বলতে পারবে না। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ, আমি জানি মৃত্যুর ব্যাপারে তুমি কারোর সাথে কম্প্রোমাইজ করো না, মৃত্যুর ব্যাপারে তুমি কারোর সাথে খাতির করো নাই। যার যখন মৃত্যুর সময় এসে গেছে, নাহানু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহানু বিমাসবুকিন। যার যখন মৃত্যুর সময়, তখন তার মৃত্যু এসে যাবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। অতএব আমার মৃত্যু সময় মতো হয়ে যাবে। মাবুদ, আমি বিশ্বাস করি নিশ্চয়ই তুমি আমারও সাথে কোনো কম্প্রোমাইজ করবে না। কিন্তু আমার জীবনের বড় আশা, মরার পরও আমি কি করতে চাই? মসজিদখানা কি করতে চাই। কি ভাই, আমরা যারা আছি সবাই যদি এইরকম একটা সিদ্ধান্ত নেই যে মরে গেলেও এই মসজিদখানা দাঁড় করাবো, সুবহানাল্লাহ বলেন, রাজি আছেন কিনা? হাত উঁচু করেন, রাজি আছেন কিনা? মরে গেলেও এই কি মসজিদ করব, এইটা ভালো কাজ না খারাপ কাজ? গানের আসর তৈরি করা, গানের মজলিস বসানো, বয়াতি গান, কোনোটাই আমাদের লাভের নয়। কথা বলেন। আর মসজিদ কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর ঘর। এখানে কিয়ামত পর্যন্ত যারা সেজদা করবে, ওই সেজদার সব আমার আমলনামায় আসবে। সেজদা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যতগুলো নেক আমল আছে, সকল নেক আমলের সেরা নেক আমল হলো কি? সেজদা। জোরে বলুন।
সকল নেক আমলের সেরা নেক আমল হলো কি? দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। হাজরিন, কত চমৎকার ইতিহাস যে আল্লাহ তোমার ঘরখানা বানাবো, এটা আমার ইচ্ছা, শেষ করব আমি কি? জোরে বলেন, শেষ করবে কে? তা আজকে মারা গেলে উনি কিভাবে শেষ করবেন? আজকে মারা গেলে তো উনি 1 বছর এই ঘরখানা এখনো তৈরি করা কি বাকি, এখনো নির্মাণাধীন, এখন ওর মার্বেল আসে নাই, এখন ওর শ্বেত পাথর আসে নাই, এখন ওর কারুকার্য হয় নাই, এর ইন্টেরিয়র হয় নাই, এর ভিতরের পাথর, এর সুন্দর জানালা, এর কাঠ, এর গ্লাস, এর দরজা, এর কোনোটাই কি হয় নাই, তৈরি হয় নাই। তার আগে যদি আমি মারা যাই, এই জিনরা করবে না, জিনরা সব পালায় যাবে, এগুলো শয়তান, এগুলো কি শয়তান পালায় যাবে। তাহলে তোমার ঘর তো আর হলো না, আমার আশাও তো পূর্ণ হলো না। এখন আমি মারা যাব মেনে নিলাম, আমি মরে যাওয়ার পরও তোমার ঘরখানা শেষ করতে চাই না। নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহ বলে দিলেন, তুমি মরে গেলে তো মাটিতে পড়ে যাবে। কয় মাবুদ, মাটিতে পড়ে গেলে আরো মারাত্মক ঘটনা ঘটে যাবে। মাটিতে যদি আমার লাশটা পড়ে যায় তাহলে আরো কি মারাত্মক ঘটনা ঘটে যাবে। তার মানে জিনটা পুরা টের পেয়ে যাবে যে আমি ময়রা পড়ে গেছি, আমি ময়রা কি পড়ে গেছি, আমার ক্ষমতা শেষ। আর আমার ক্ষমতার ভয়ে তো ওরা শুধু দেখে আর ঘরখানা তৈরি করে যে স্যার আমি আছি, মাবুদ আমার মরার পরে ঘরখানা আমি করে যেতে চাই, পলিসি তুমি দাও, আমি জানি না, কিন্তু আমার আশা তোমার ঘরখানা আমি করতে চাই, এই মসজিদখানা আমি করতে চাই। এটা মসজিদে আকসা, সুবহানাল্লাহ বলেন। যেই মসজিদে আকসায় আমার নবীর মেরাজের সময় জগতের 1,24,000 অথবা 2,24,000 নবী যেই মসজিদে আমার নবীর পিছনে আল্লাহর নামে সেজদা করেছেন, যেই মসজিদখানা মসজিদে আকসা, নবীর ইমামতি সেখানে হয়েছে আমাদের কিবলা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। মসজিদে হারাম আর মসজিদে কি আকসা, পৃথিবীর শ্রেষ্ঠ দুটো মসজিদের নাম। মসজিদে আকসা হলো এমন একটা মসজিদ যেটা নবী সুলাইমান তৈরি করলেন। সেই মসজিদখানার ফজিলত হলো এই, আল্লাহর আরশের মুখখানা, আল্লাহর আরশের যে মুখ আছে না, একটা মুখ, আল্লাহর আরশের মুখখানা মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে লাগানো। নবীজি বলছেন, জীবনে যদি তুমি কোনোদিন বাইতুল মুকাদ্দাস যাও, মসজিদে আকসা, তাহলে কিছু তেলের পয়সা দিয়ে আসবে, যাতে এই মসজিদটা সবসময় আবাদ থাকে, এই মসজিদটা যেন ধ্বংস না হয়। সুবহানাল্লাহ বলেন। আজকের ইসরায়েলি বেঈমানরা এই মসজিদকে ধ্বংস করার প্রায় তারা করছে। সম্মানিত, শুধু এই মসজিদ এই ফিলিস্তিনের জমিনের অপমান করছে, যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম হেবরনে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, কথা বলেন, সেই জমিনের মধ্যে অসংখ্য গণিত নবী রসুলের মাজার, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার চতুর্দিকে অসংখ্য নিদর্শন নবীদের মাজার রয়েছে। সেই মসজিদে আকসার মতো একখানা মসজিদ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তৈরি করে যাচ্ছেন। সেই ঘরখানা তৈরি করতে এখনো বাকি কতদিন? এর মধ্যেই মেসেজ এসে গেল কিসের? মৃত্যুর মেসেজ। কিন্তু আশা, মতোয়াল্লি সাহেবের আশা, মুসল্লি সাহেবের আশা, খতিব সাহেবের আশা, আমার আশা, এলাকার সকল মানুষের আশা,
এই মসজিদটা পূর্ণ করা, কি বলেন ঠিক কিনা? এখন কি এটা পূর্ণ হয়েছে? এখন নির্মাণাধীন। কি বলেন? এখনো এই ঘরখানা সাজানো হয় নাই। আমার ঘরখানা ঠিক মতো সেজে আছে, কিন্তু আল্লাহর ঘরখানা এখনো সাজে নাই। 1 বছর এখনো বাকি। নবী সুলাইমান বললেন, মাবুদ তুমি মৃত্যু দিলে দাও, কিন্তু মরার পরও আমি ঘরখানা শেষ করে যেতে চাই। আল্লাহ বলছেন, তাহলে কেমনে? তুমি মরে গেলে তো পড়ে যাবে। কই পড়ে গেলে তো বিপদ। তার কারণ হচ্ছে ওই জিনগুলো দেখে বলবে যে আমি মরে পড়ে গেছি, অতএব এখন তাদের হুকুম করার মতো, শাসন করার মতো কেউ নাই, ওরা একজনও মসজিদ বানাবে না। আল্লাহ বলছেন, ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা পলিসি দেই। দেখেন, আল্লাহর ঘর তৈরি করতে গিয়ে আল্লাহ নিজেই পলিসি দেয়। আপনি টাকা দিবেন না, আপনি পয়সা দিবেন না, আল্লাহ বলছেন আমি পলিসি দিয়ে তৈরি করব। আসেন, আজকের এখানে পলিসি হবে। এই জায়গায়, এই মসজিদে আজকে পলিসি হবে। সেই পলিসিতে দেখি আল্লাহর এই কুদরতি ক্ষমতার, আল্লাহর এই রহমতের সাথে কারা কারা হাত মিলাতে পারেন, এই রহমতের পাশে কে এসে দাঁড়াতে পারেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের আশা আল্লাহ পূরণ করলেন। কি? তুমি একটা কাঁচের ঘর তৈরি করো। সুলাইমান একটা কাঁচের ঘর তৈরি করো। তারপর কাঁচের ঘরের ভিতরে তুমি দাঁড়ায় থাকো, দূর থেকে যাতে বোঝা না যায় যে এটা কাঁচের ঘর। দূর থেকে যে দেখবে সে যেন তোমাকে দেখতে পায় যে তুমি দাঁড়ানো আছো। তুমি দাঁড়িয়ে থাকো, আর তোমার পিছনে একটা লাঠি, এই লাঠিটার উপরে ঠেস দিয়ে তুমি দাঁড়ায় থাকো, আর বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ভেবে তাকায় থাকবা। আমি তোমার মৃত্যু দিয়ে দিব, আর লাঠিটার ভিতরে আমি একটা পোকা দিয়ে দেব। ওই পোকাটা, ওটা লাঠিটা কাটতেই থাকবে। যেদিন তোমার মসজিদ 1 বছর সর্বশেষ টাইলস, সর্বশেষ পাথরখানা যখন বসানো শেষ হয়ে যাবে, জিন জাতি যখন বলবে এখন স্যারের কাছে স্লোগান দিতে দিতে যাই যে স্যার মসজিদ হয়ে গেছে, ঠিক ওই সময় ওই পোকাটা লাঠিটার মাঝখান খেয়ে ফেলার সাথে সাথে তুমি আস্তে করে মাটিতে পড়ে যাবে। 1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ইচ্ছা পূরণ করার জন্য তোমার লাশটাকে দাঁড়ায় রেখে হলেও আমি তোমার আশাকে আমি পূরণ করব। মসজিদে আকসা তৈরি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? নবী সুলাইমান আলাইহিস সালাম ঠিক এইভাবে তিনি দাঁড়িয়ে গেলেন। 1 বছর আগে মৃত্যু হলো, কিন্তু শয়তান একজনও টের পায় নাই যে স্যার রাষ্ট্রপ্রধানের কাছে সহজে কাছাকাছি যাওয়া যায়। নবী সুলাইমান হলেন জিনের বাদশাহ। অতএব বাদশার সামনে কোনো জিন ইঞ্জিনিয়ারের সামনে আসার সাহস আছে? ওরা খালি এরকম দেখতেছে যে স্যার তো দাঁড়ায় আছে, তাড়াতাড়ি কাজ করো। 1 বছরের মেয়াদের মধ্যে কমপ্লিট করতে হবে, মেয়াদের মধ্যে এটা শেষ করতে হবে, সমাপ্ত করতে হবে নির্মাণ কাজ। স্বার্থ দেখে আছে, না হলে কিন্তু হিসাব নিকাশ যাবে। চাকরি যে কতজনের যাবে তার শেষ নাই। স্যার তো মরে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে গিয়ে পলিসি তৈরি করে দিলেন কে? আবার হাত তুলেন কে?